আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন চিজ ডোনাট। এখন আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাবো। নাস্তা তৈরির জন্য আমার প্রথমে একটা ডো তৈরি করতে হবে। তাই এখানে একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চা চামচ চিনি, এক টেবিল চামচ ইস্ট, এক টেবিল চামচ সয়াবিন তেল, একটা ডিম, আর এখানে আমি আধা কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধটা আস্তে আস্তে দিয়ে একটা ডো তৈরি করব। হাত দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের উপর আমি 1 চা চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেখে দিলেই হবে। একটা প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। ভিতরের পুরের জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, হাড় ছাড়া চিকেন নিয়েছি এবং চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনটাই দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে একটু এই মশলার মধ্যে কষিয়ে নেব। চিকেনটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টমেটো কুচি, 2 টেবিল চামচ লাল ক্যাপসিকাম, 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম। এখন আবারও আমি 5-6 মিনিট এই সবজিটা আর চিকেনটা রান্না করে নেব। এটার সাথে আমি আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স।
পুরটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ডোটাকে আমি 2 ঘন্টার জন্য চুলার পাশে রেখে দিয়েছিলাম, ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন এটার ভিতরের বাতাসটা আমি বের করে নেব। আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি এই ডো থেকে পরিমাণ মতো নিয়ে ছোট ছোট করে রুটি বেলে নেব। আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটার উপরে প্রথমে দিয়ে দিব গ্রেট করা চিজ। চিজের উপরে দিয়ে দিব পুর, পরিমাণ মতো দিয়ে দিবেন। পুরের উপরে আবারও কিছু গ্রেট করা চিজ দিয়ে দিতে হবে। এখন চারপাশ থেকে টেনে এনে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। সবগুলি এরকম করে বানিয়ে নিব। বানিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলি তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। আমি 2টা দিয়ে দিয়েছি। এখন উপরে এইভাবে তেল দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন একটু উল্টে দিচ্ছি। আবারও একটু উল্টে দিচ্ছি। নাস্তাটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।